বন্ধুরা, আজ নিয়ে এসেছি এই যে নতুন হাঁড়ি। আজ হাঁড়িতে কি রানবো সে তো আপনারা বুঝতেই পারতে লাগছেন। করকনাথ মুরগি। আজ এই করকনাথ দিয়ে ওই গ্যাংটকের আলু দিয়ে আজ রানবো এই হাঁড়িতে। শীত তো চলগে যাইতে লাগছে, শীত যাওয়ার আগে হাঁড়িতে জমাইয়া রান্না দেবো। দোল তো আসতে গেছে, আপনাদের সময় সবাই নিমন্ত্রণ রইল, সবাই দোলের সময় আসবেন। এই দেখেন বন্ধুরা, এরাও দোলে কত খুশি, এরা মাথা লড়াইতে লাগছে। ওজন হবে প্রায়, ওরে বাবা কি শক্তির গায়ে, বিশাল শক্তি। ওজন কত হবে? 1 কেজির উপরে আছে, প্রায় 1.5 কেজি। 1.5 কেজি হবে। দেখেন এই মুরগিটা যেমন খাইতে সুন্দর, দেখতেও সুন্দর। এই করকনাথ মুরগিতে অনেক উপকার শুনছি এর, আর তারা এই বলে খুব উপকার এই মুরগি। আমি এই রসুন, এই পেঁয়াজ আর এই আদা আমি ছাড়াইয়া দেবো। আবার বৃষ্টি আসবে নাকি কি জানি, ফুল টুল সব রোদ দূরে দেয়া রয়েছে, মেঘে একবারে অন্ধকার করে লোক গেছে। একটু আলু মাখা, ডাল, কুল, লঙ্কা শেষে হলো। দেখুন পাহাড়ের দেশি আলু, আলুটার কালার কি সুন্দর, একদম লাল। আর এই আলুটা খেতে কিন্তু ভালো, আমাদের এর আগে একবার এনেছিল, খেতে দারুণ সুন্দর আলু। এই আলু দিয়ে করকনাথ মুরগি রান্না করব। দারুণ সুন্দর আলুগুলো, কালারও কত সুন্দর, দেখতেও ভালো। ফটিক ভাই শস্কা লাগাইছিল ওই পুহর পাড়ে। ওই যে ফটিক ভাই শস্কা কাটতে লাগছে, শস্কার গাছ কয়টা ভালোই হয়েছে। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ভারী রসুন, দেখেন কত বড় বড় কোয়া। রসুন আর আদা একসঙ্গে বেটে নিচ্ছি। এত করে নিয়ে এত বড় রসুনই কিনে নিয়ে আসবি। কোন জায়গা জানো? গ্যাংটক। কোয়াগুলো তো বড় বড়, তাই 4 কোয়া দিলাম। আজ শুধু আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিলাম, জিরে ধনে বাটবো না। মাংস কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছে। এবার মাংসটাকে ভালো করে মাখাবো। এই যে পাহাড়ি আলুগুলো একটু ফুটো ফুটো করে দেবো, যাতে নুন লঙ্কা একটু ঢোকে। কাঁটা চামচের সাহায্যে সব আলু এরকম করে ফুটো করে দেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাপড়ি, 3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা চেরা, 2টো তেজপাতা, পরিমাণ মতন লবণ, হলুদ, আদা আর রসুন বাটা।
লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, কালো মাংস, কালো হাড়, আজ যা লাগবে না খেতে, দারুণ হয়। মাখানোটা যা হচ্ছে না। ঠাকুমা কি খাচ্ছ? ওই যে কপি ভাজা করছি, তাই বসে বসে কপি ভাজা খায়। পেঁয়াজের ঝাঁজ, সর্ষের তেলের ঝাঁজ আমার চোখে লাগছে। চোখের জল কি এমনি এমনি বেরোয়? এই হাঁড়িতে রান্না হবে। হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে মাংসটা যেন লেগে না থাকে। এবার হাঁড়ি গায়ে ভালো করে মাখিয়ে দেবো। এবার মাংসটা ঢেলে দেবো। ঢেলে দিই। হাঁড়িতে একটু জল দেবো, এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দেবো না, এইবার চাপাই দেবো উনানের মধ্যে। উনান ধরে গেছে, এবার হাঁড়িটা আমি চাপাই দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন একটু জোরে জোরে জাল দেবো, হাঁড়িটা একটু গরম হয়ে যাক, তারপরে আস্তে আস্তে জাল দিতে হবে। একটু ঢাকা খুলে দেখি কীরকম হয়েছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। সেন্ট বেরিয়ে গেছে না বাইরে থেকে, নতুন হাঁড়ি না এটা? হ্যাঁ, খোলো দেখি। খুলবো? করকনাথ রান্না হয়েছে আজকে, মাটির হাঁড়িতে হান্ডি হয়েছে করকনাথে। ও দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। তাড়াতাড়ি বাড়ো, গরম গরম ভাত আর এই করকনাথের হান্ডি। বাঁধাকপি আছে, তুমি একটু কাঁচা লঙ্কা নিয়ে আসো। সে তো আমি জানি যে ইয়ে লাগবে। আমার এই জায়গায় একটা গাছ আছে ভেতরে, এই ভেতরে একটা গাছ আছে, একদম কাঁচা লঙ্কা। সরু সরু কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসবা। হ্যাঁ, ওই সামনেই আছে আপনার। এই তো ওইটা না, আরো একটা ওইদিকে আছে, বেশ ওইটাই এনে দেন। দুটো নিয়ে আসবে, বেশি লাগবে না। দাঁড়া, আমার খুব পছন্দের একটা খাবার বাঁধাকপি করেছে দেখুন, আর এই যে কুল, তো এটা গত বছর খেয়েছিলাম, এই কুলের টাইম হলে আমি এটা খাই। ডালি দে, তোমার আর একটু বাঁধাকপি দেবো। আমি একটু নেবো। আচ্ছা লঙ্কা, দাদা ডাল দিদি। আচ্ছা হাতে ঢাকা পড়ছে। বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন একবার, আরে বাঁধাকপি প্রশান্তদা আমার মতো করে একবার খেয়ে দেখো। তুমি তো বাঁধাকপি খেয়ে নিয়েছো। দেখিস শোনো, ঠিক আছে। তোরে দেবো বাঁধাকপি দেবো। দারুণ। বেগুনটা ঘরে রাখতো নাকি? হয়। ঝাল ঝাল। ও নুমারে সালা। বেগুন লঙ্কাটা দাও। বলো, দারুণ দারুণ। আর কাঁচা লঙ্কা দেবো। আছে। বন্ধুরা এক একটা তুমিও খাবে? জিনিসের স্বাদ তুমিও কুল খাবে? এক এক রকম ভাবে পাওয়া যায়। তো বাঁধাকপি দিয়ে কুল খেয়ে দেখবেন, কাঁচা লঙ্কা দিয়ে। এটা তোর খাওয়া দেখে যে পছন্দ খাবে। থাক না, দেখুন না, খেয়ে দেখুন, খেয়ে দেখো কেমন লাগে বলবেন। কামড়াই খাও। হুম হুম। কাজলদার মানে সব খাওয়াগুলো আমার পছন্দ, আমার ভালো লাগে। আমি তো শিখাইছি, আমি তো খাইতাম আহা, ওইরকম দারুণ। বাড়িতে। নুন লাগাও কুলে, এদিকে মাংসর হাড়ি নামাবো এবার। কুলে লাগাও নুন, উঠাবো, নিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে ফাটা কুলটাকে কুলটাকে মারো। ওই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কুলটাকে এরকম ফাটাবা, ঠিক আছে? নিয়ে নুন নাও, এই ফাটানো কুলটাকে রাখো, ফাটানো কুলটাকে এরকম মাখাও নুন দিয়ে, ঠিক আছে? ভাতের মাঝখানে নাও কুলটাকে,
শিখে গেল না। শিখে গেছো? বাঁধাকপির টেস্ট আরো বেড়ে যাচ্ছে। এবার হাঁড়িটা নামিয়ে নেবো। এটা তো জ্বরের মুখে খেলে তো মুখ তো ছেড়ে যাবে। ছাড়িয়ে দেবে একদম পুরো। দাও মা। আলু নাকি মা দাও। ডাল দেবো? না করকনাথ দাও। এখান দিয়ে দিলাম তাহলে। দাও। লাগছে কি দেখতে? এগুলো মনে হচ্ছে সেই গোলাপ জামুন। ব্যাস এই হচ্ছে করকনাথ। অনেক বেশি মাটির হাঁড়িতে রান্না হয়েছে, নতুন মাটির হাঁড়িতে হান্ডি। আর মায়ের হাতে এই রান্নাগুলো কিন্তু অসাধারণ হয় খেতে। তো খেয়ে দেখি আজকে এটা কেমন হয়েছে। আর এই পাহাড়ি আলু, জানি না কেউ কখনো ট্রাই করেছে কিনা করকনাথ মুরগি দিয়ে পাহাড়ি আলু। একটু ঝোল দিই। এই যে সিকিমের আলু, যেমন ভিতরে ফাটার পর বালি বালি। খাইছো প্রত্যেকবার? হাঁড়িতে করে দিচ্ছি ও সবাইকে। হাঁড়ি অসাধারণ রান্না হাঁড়িটা নিয়ে যেতে মা, দারুণ হয়েছে মা। আজকে জিরে ধনে দিই নাই, তার মানে? স্বাদটা কিরকম বলবা? তার জন্য বেশি ভালো লাগছে মনে হয়। ভালো লাগছে? শুধু আদা রসুন লঙ্কা। পুরো মাংসটা কালো হয়, হাড়ের ভিতরেও কালো হয়। তাই রেখে ডাক্তারের কাছে যাই। হাড়টা পুরো কালো। কোনটা কেমন আছে? হ্যাঁ ভালো আছে? ঝোল দাও। ঝোল দেবো? কাকু কেমন লাগছে? আচ্ছা প্রথম খাচ্ছেন না করকনাথ? ভালো হয়েছে দাদা? পাহাড়ি মুরগি, এই সরি পাহাড়ি আলু। ওগুলো ঝাল লাগছে আপনার? কম খাই তো। আমি ঝাল কম খাই, কিন্তু আমার মতো পাপড়ি তাহলে লাগে। বেশি ঝোল খেলে হবে না দাদা। হাড়টা পুরো কালো দেখুন, একদম কালো। পুরো কালো। রোগ শোক সব ভালো হয়ে যাবে করকনাথের মাংস খাইলে। এটা খাওয়া খুবই উপকারী, কিন্তু যা দাম সেই হিসাবে সবাই খেতে পারে না। আমা একটু ঈদ লবণ চাটনি আছে? এই আলুটা দারুণ লাগছে খেতে। আরে চাটনি? আলুটা তো দেও পাশে, চাটনি নাও। জাল লাগলে জাল কমতে যাবে। মাটির হাঁড়িতে রান্না, তার উপর আবার কাঠের জাল, সব বাটা মশলায়, এটা কি টমেটো জানেন? স্বাদই মন্ডটা আলাদা। পাহাড়ি টমেটোর টমেটা কালারটা দেখছো না, পুরো আলাদা আমাদের সঙ্গে টমেটোর মতন না। সে লাল শাক যে কালারটা হয় ওইটা চলে লাল আসছে না। শাকের মতন কালার হয়ে গেছে। তো মিষ্টি দিয়েছো? এতদিন করকনাথ খেয়েছি, আজকে রান্নাটা বেশি ভালো হয়েছে। বেশি ভালো হয়েছে। আমি এর আগে একবার খেয়েছিলাম, কিন্তু আজকেটা হেভি টেস্ট হয়েছে। অন্যরকম ভাবে একবার রান্না করছে আজকে। একটু ভাত ভালো হয়েছে? বাবুদার দারুণ দারুণ। দীর্ঘদিন পাকে কঞ্চি পড়ে থাকলে যেরকম রং হয়, হ্যাঁ ভাতটা সেই রকমই রং। কাকিমা এলে খেতে পারতো। হ্যাঁ, দিদিভাইকে নিয়ে একবার আসেন। মাংসটা খুব শক্ত, একদম ঘরে পোষ মানানোর করকনাথ, এগুলো চাষের নয়। দেশি মুরগি যেরকম খেতে সেরকম স্বাদ এটা। এর আগে বন্ধুরা আমরা খেয়েছি না, সেগুলো ছিল ফার্মের করকনাথ। পোলট্রি যেরকম খাবার খাইয়ে বড় করে, সেই মুরগির কোনো স্বাদ পাইনি তেমন একটা। তো আজকে যেটা খাচ্ছি একদম সম্পূর্ণ ডিফারেন্ট স্বাদ, সত্যি ভালো লাগছে এটা খেতে। আর রান্নাটা অসাধারণ রান্না হয়েছে আজকে। হাড়গুলো দেখুন পুরো কালো, আর ভীষণ শক্ত হাড় আজকে এই মুরগিটার।
বন্ধুরা খুব সুন্দর খাবার। আর বন্ধুরা ওই যে করকনাথ খাইলো, ওরা সবাই কইছে খুব ভালো লাগছে, ওগো ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাছকে হাঁড়িতে রান্না খাবেন।